হাই ফ্রেন্ডস, নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আমি আমার রাজু রাজু ঘোষ চ্যানেলে তোমাদের স্বাগত, ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি হলো ডাব্লিউপি কেপি প্লাস ডাব্লিউপি কেপির যে আপকামিং যে এক্সাম, সামনে যে তোমাদের এক্সাম, তো সেই এক্সামের জন্য একটি দুর্দান্ত একটি রিজনিংয়ের সিরিজ নিয়ে এসেছি। তো সিরিজটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো খুব ভালো ভালো রিজনিং সেট আজকে তোমাদের আমি কিছু কিছু রিজনিং করাবো, যেগুলো হচ্ছে বর্গীয়করণ, সেই চ্যাপ্টার থেকে আমি পার্ট টু পাই তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত পার্ট টু পাই রিজনিং সব কমপ্লিট করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও, এবং আমার ফেসবুক যে পেজ আছে রাজু ঘোষ ফেসবুক পেজ, সেই পেজেও অবশ্যই ফলো করতে ভুলো না। তো চলো আর না বকে ভিডিওটি শুরু করি। তো দেখো, তো আজকে ফার্স্ট রিজনিং হচ্ছে তোমার এখানে 1 নম্বর রিজনিং হচ্ছে তোমার এখানে বর্গীয়করণ চ্যাপ্টার থেকে করাচ্ছি। তো 1 নম্বর রিজনিং হচ্ছে এম এম তারপরে জে, তারপরে কিউ, তারপরে তোমার বি অপশান হচ্ছে তোমার ই বি আই, তারপরে সি অপশান হচ্ছে তোমার আর জি ডি কে, ডি অপশান হচ্ছে তোমার আর এন ইউ। দেখো বন্ধুরা, খুব সহজ একটি রিজনিং আছে তোমাদের। আর এম জি কিউ, তারপরে ই বি আই, জি ডি কে এবং আর এন ইউ। তো একটা খুব সহজ তোমার বর্গীয়করণ চ্যাপ্টার থেকে। তো দেখো এবার এটাকে আমি সলিউশন কিভাবে করছি। তো দেখো ফ্রেন্ডস, খুব দুর্দান্ত একটি ভালো সেট রিজনিংটি। তো এখানে তোমার প্রথমে তোমার এম, তাহলে তোমার এখানে লিখে নিতে হবে তোমার এম জে কিউ, এম জে কিউ এখানে লিখে নিলে, তারপরে এখানে লিখে নিতে হবে তোমার ই বি আই, এভাবে লিখে নিলে। তাহলে এবার তোমার এম থেকে জে, এম থেকে জে গেলে কত ঘর মাইনাস হবে, তাহলে এম থেকে জে গেলে এখানে বন্ধুরা তোমার মাইনাস হবে -3। তারপরে জে থেকে কিউ, তাহলে জে থেকে কিউ গেলে তোমার হবে এম জে আই জে কে এল এম এন ও পি কিউ, তাহলে এখানে তোমার হবে +7। তো বুঝতে পারলে বন্ধুরা, এটা হচ্ছে একটি পার্ট। তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পার্ট হচ্ছে তোমার জি ডি কে, জি ডি কে, আর তার পাশে লিখে নিলে আর এন ইউ, আর এন ইউ। তো এবার আর থেকে তোমার জি থেকে ডি, এবার জি থেকে যখন তুমি ডি গেলে তাহলে এখানে হলো -3, এবং ডি থেকে কে সি ডি ডি ই এফ জি এইচ আই জে কে, তাহলে এখানে হবে +7, তোমার হবে +7। আর তারপরে লাস্টে কার্ডটা হবে তোমার আর থেকে এন, আর থেকে এন তাহলে গেল -4, আর এখানে এন থেকে ইউ, তাহলে এখানে হলো +7। তাহলে এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার আর এন ইউ, আর এন ইউ, এটাই হবে তোমার অ্যান্সার, আর এন ইউ, এটাই হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। তো দেখো, খুব একটি ভালো সেট রিজনিং। চলো এবার দ্বিতীয় নম্বর রিজনিং শুরু করা যাক। তো দ্বিতীয় নম্বর রিজনিংটি হচ্ছে, দেখো এটাও সেই বর্গীয়করণ থেকেই রিজনিং। তো দ্বিতীয় নম্বর রিজনিং হচ্ছে তোমার পি ভি ওয়াই, তারপরে তোমার এফ এফ এল ইউ, এফ এল ইউ,
তাহলে এখানে পি থেকে তোমার যখন ভি যাবে, পি থেকে ভি গেলে তোমার হবে +6, এবং ভি থেকে ওয়াই যখন যাবে তখন হবে +3, ভি এক্স ওয়াই +3, বাস হলো। তারপরে তোমার এফ থেকে এল এ যাবে তখন +6, এফ থেকে এল এ যাবে তখন +6, এবং এল থেকে তোমার ইউএ যাবে, এল থেকে যখন ইউএ যাবে তখন হবে +3। এটা একটা পার্ট কমপ্লিট হলো। তারপরে দ্বিতীয় পার্টটি হলো তোমার এল আর ইউ। বন্ধুরা দেখো, তারপরেরটা হচ্ছে জি এম কিউ। তাহলে তোমার এল থেকে আর এ গেলে তোমার ডিস্টেন্স হবে LMNOPQR। তাহলে এখানে হবে তোমার আর +6। তারপরে আর থেকে ইউএ যখন যাবে, তো আর থেকে ইউএ গেলে তোমার ডিস্টেন্সটা হবে +3 আর PQRSTU। তাহলে এখানে হচ্ছে তোমার +3। আর সেম প্রসেস জি থেকে এম এ যাবে তখন +6। আর তারপরে নেক্সট এখান থেকে এম থেকে NOPQ, তাহলে +4। তাহলে এখানে হচ্ছে তোমার কোনটা তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে GMQ। এটাই হবে সঠিক অ্যান্সার GMQ।